আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম ঈদের স্পেশাল ফ্রাই বা ভুনা সিমুইয়ের রেসিপি নিয়ে। তো খুবই সহজে যারা নতুন বানাতে চাইছেন তারা কিন্তু পারফেক্টভাবে এই সিমুইটা বানিয়ে দেখতে পারেন। খুবই সুন্দর হবে, একদম ঝরঝরে। তো কতটা লোভনীয়, কতটা টেস্টি দেখেই বুঝতে পারছেন। তো একদমই পারফেক্ট সিমাই যদি বানাতে চান তো এই রেসিপিটা একবার ফলো করে দেখতে পারেন। তো খুবই সুন্দরভাবে একদমই পারফেক্ট ভুনা সিমুইয়ের রেসিপি বানিয়ে নিতে পারবেন। তো আমি একদমই কাছ থেকে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন একদম ঝরঝরে আর একদমই সুন্দরভাবে একদম ফ্রাই করেছি আমি। তো খুবই সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল। তো আমি একটু আপনাদের ঘরে চামচে করেও দেখিয়ে দিচ্ছি, দেখুন তো কতটা ঝরঝরে হয়েছে, কোনোভাবে কিন্তু গলে যায়নি, একদমই একটা একটা আছে, দেখেই বুঝতে পারছেন। তো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল। তো আমি ভুনা সিমুই বানানোর জন্য তো আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি সিমাই। তো কাঁচা সিমাই এনে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। তো দেখি বুঝতে পারছেন আমি খুব বেশি সরু খুব বেশি মোটা নিইনি, সরুটাই আমি নিচ্ছি এখানে। আর যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলোও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে সমস্ত রকমের বাদাম আছে, আমন্ড বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আর ছোলার ডালের মতো যে এই বাদামটা পাওয়া যায় এটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর নিয়ে নিয়েছি কিশমিশ, আর নিয়ে নিয়েছি 1 বাটি আমুল দুধ। তো আপনারা চাইলে দুধের পরিবর্তে এমনি লিকুইড দুধও দিতে পারেন। আর আমুলের নিয়ে নিয়েছি সিমাইয়ের ক্রিমটা। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি লবঙ্গ, এলাচ আর তেজপাতা। ব্যাস এই কটা উপকরণই আমি নিয়ে নিয়েছি ফ্রাই সিমাইটা বানানোর জন্য। তো ফার্স্টেই দেখুন যারা বলেন যে পারফেক্ট সিমাই হয় না, গলে যায়, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার দেখতে পারেন। এরকমভাবে বানালে কিন্তু একদমই ঝরঝরে হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো তার জন্য আমি এখানে একটা পাতিল বসিয়ে দিচ্ছি, যে পরিমাণ মতো একটু পানি অ্যাড করছি আমি। পানিটা দিয়ে একটু ভালোভাবে আমি গরম করে নেব ঢাকনা বন্ধ করে। তো পানিটা যখন যখন ফুটে ফুটে আসবে, খুব বেশি ফুটন্ত পানি হলে কিন্তু সিমাইটা গলে যাবে। যখন এরকম পানিতে বলক আসবে, দেখেই বুঝতে পারছেন, সেই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর দিয়ে দেবো ভেজে রাখা সিমাইটা। সিমাইয়ের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। আর একদমই পারফেক্টভাবে আপনারা ফ্রাই সিমুই বা ভুনা সিমুইটা বানিয়ে ফেলতে পারবেন। তো সমস্ত সিমাইটা আমি দিয়ে দিচ্ছি দেখুন পাতিলের মধ্যে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আমি। কোনো সিমাই যদি ভাজতে গিয়ে পুড়ে যায় বা সিমাইয়ের মধ্যে যদি কোনো নোংরা থাকে, তো এরকমভাবে গরম পানি দিয়ে বা ফুটন্ত পানিতে এরকমভাবে দিয়ে দেখতে পারেন। দেখুন সমস্ত নোংরাগুলো ভেসে যাবে। তো আমি এবার এই পানিটা আমি ঝরিয়ে নেব। ঝরিয়ে এরকম একটা স্টিলের বড় প্লেট নিয়ে নিয়েছি। তো আমি এবার পুরো দেখুন সিমাইটা ঢেলে দিচ্ছি। সিমাইটা ঢেলে এবার আমি এতে ঘি বা সাদা তেল আপনারা অ্যাড করতে পারেন। তো এবার সিমাইটাকে এরকমভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে না নরম হয়ে যায়। আমি এখানে সাদা তেল অ্যাড করছি, যেহেতু আমি পরে ঘি দিয়ে এটা ফ্রাই করব, তাই একটু সাদা তেল অ্যাড করে একটু ভালোভাবে আমি খুন্তির সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে দেবো। একটু ঠান্ডা করে নিতে হবে সিমাইটা। তো দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আমি একদমই ঝরঝরে করে ছড়িয়ে নিয়েছি তেল দিয়ে। তো এবার আমি সিমাইয়ের জন্য তো বাদামগুলো একটু ফ্রাই করে নেব। তো তার জন্য এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি এখানে গাওয়া ঘি। পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে। এবার দিয়ে দেবো আমন্ড বাদামগুলো। তো সমস্ত বাদামগুলোই আমি দেবো। আমন্ড বাদামটাই ফার্স্টে দিচ্ছি, যেহেতু ওটা একটু লাল হতে দেরি হয়। তো কিশমিশটা আমি পরে অ্যাড করব, এখন অ্যাড করছি না। তো ভালোভাবে একদম স্লোতে দিয়ে ভেজে নিতে হবে। তো যারা পারফেক্ট সিমাইয়ের ফ্রাই সিমাইয়ের রেসিপিটা বানাতে চাইছেন তারা কিন্তু এই রেসিপিটা আবার ফলো করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো দেখুন আমি একদমই আলতো হাতে একদম স্লোতে আমি ভেজে নিচ্ছি।
তো দেখুন কালারটা আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো আমি আর খুব বেশি ফ্রাই করব না। তো আমি ফ্রাই সিমুই বানানোর জন্য বা ভুনা সিমুই বানানোর জন্য এখানে একটা আমি কড়া বসিয়ে দিচ্ছি, একটা বড় সাইজে। যেহেতু আমার সিমাইয়ের পরিমাণটা একটু বেশি, তো পানিটা হালকা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো আমল দুধটা, দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আমি। তো আপনারা দুধ ইচ্ছা করলে দুধ দিয়েও বানাতে পারবেন, এটা আবার দুধ ছাড়াও বানানো যায়। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে মতো তেজপাতা, আর একটু এলাচগুলো এরকমভাবে আমি একটু থেতো করে দিচ্ছি, বা মুখটা এরকমভাবে ফাটিয়েও দিতে পারেন। ফ্লেভারটা খুবই সুন্দর হয় আর খেতেও খুবই ভালো লাগে। তো আমি দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ, যে পরিমাণ মতো লবঙ্গটা দিয়ে একটু ভালোভাবে দুধটাকে জাল করে নিচ্ছি আমি। তো দুধটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। তো আমুল দুধ দিয়ে বানালে একটু টেস্টটা বেশি ভালো হয়। তো আমি ভালো করে দুধটাকে জাল করে নিচ্ছি, অনেকটা পরিমাণে আমি কমিয়ে নেব। তো বাদামগুলোও দিয়ে দিয়েছি, বাদামগুলো একটু ভালোভাবে দুধের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো একদম ভালোভাবে আমি তারপর দিয়ে দিচ্ছি দেখুন একদম 1 বাটি গুঁড়ো চিনি। তো 200 গ্রাম মতো হবে চিনিটা, যেহেতু আমল দুধটা মিষ্টি আছে আর আমি সিমুয়ে আমলের যে ক্রিম আছে সেটা ইউজ করব, তার জন্য আমি এখানে 200 গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি। তো দেখুন সমস্ত উপকরণ আমি ভালোভাবে একটু জাল করে নিচ্ছি। তো অনেকটাই গাঢ় হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে দুধের সঙ্গে। তো আরও কিছুক্ষণ আমি জাল করে নেবো এইভাবেই। তো কতটা গাঢ় হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। তো এবার আমি দিয়ে দেবো আমুলের যে ক্রিমটা আছে, মিঠা ক্রিম। তো মিঠা ক্রিমটা আমি এবার অ্যাড করছি দুধের মিশ্রণের সাথে। তো দুধটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘনত্ব হয়ে গেছে আর অনেকটাই কমে গেছে। তো এবার মিঠা ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি দেখুন, খুবই সুন্দর লাগে খেতে, ফ্লেভারটাও দারুণ হয় আর সিমুইটা অনেকটা গাঢ় হয়। ফ্রাই করলে খুবই সুন্দর হয় ফ্লেভারটা, খেতেও খুবই ভালো লাগে। তো দেখুন ক্রিমটা দিয়ে একটু ভালোভাবে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো শিরাটা দেখেই বুঝতে পারছেন একদম গাঢ় একটা ক্রিম টাইপের হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা সিমাইটা। তো সিমাইয়ের মধ্যে আমি হালকা একটু জাফরান দিয়ে দিয়েছি, হালকা একটু জাফরান দিয়ে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে। তো আপনারা চাইলে জাফরানটা পরেও দিতে পারেন, যেহেতু আমি এখানে অল্প জাফরান অ্যাড করেছি তার জন্য আমি সিমাইয়ের ওপরেই দিয়ে দিয়েছি। তো অল্প একটু লবণ দিচ্ছি, তো যারা লবণ খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু বেশি ভালো লাগে খেতে। তো দেখুন এবার শিরার সঙ্গে আমি ভালোভাবে সিমাইটাকে মিশিয়ে নেবো উল্টে পাল্টে। তো ওপর থেকে আমি জাফরানটা একটু কম অ্যাড করেছি, তাই ওপর থেকে আর একটু জাফরান দিয়ে দিলাম আমি। ভুনা সিমুই বা ফ্রাই সিমুইটা একটু কালার মানে জাফরানের কালারটা দিয়ে ভাজা হয় বা ফ্রাই করা হয়, তার জন্য আমি আর অল্প একটু অ্যাড করে দিচ্ছি। তো দেখুন সাইড থেকে আমি ঘিটা দিয়ে, পুরো ঘিটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো। তো আমি একবারে পুরোটা দিচ্ছি না, অল্প অল্প করে নাড়াচাড়া করবো আর ঘিটাকে আমি দিয়ে দেবো। দেখুন আমি বন্ধ করে দিয়েছি, আমার ভালো মানে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। তো সিমাইটা আবার ঠান্ডা করে প্লেটে তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে
ফ্রাই সিমাই বা ভুনা সিমাই। তো ঈদ স্পেশাল এই সিমাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যারা পারফেক্ট একটা সিমাইয়ের রেসিপি চাইছেন তারা এই রেসিপিটা ফুল দেখে নিতে পারেন, আর খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন পারফেক্ট একদম ঝরঝরে সিমাইয়ের রেসিপি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই জানাবেন যে কেমন ছিল রেসিপিটা।